চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। নাম সংकीर्तनं यशो सर्व पाप प्रणाशनं प्रणाम दुख शमनं त्वं नमामि हरि परम। যার নাম শ্রবণেই জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, আর ভক্তি ভরে তাকে যদি একবার প্রণাম করা যায়, জীবের সকল দুঃখ জ্বালা জনমের মতো হয় দূরীভূত। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু ছাড়া গোবিন্দ ভজন কখনো হয় না বাবা। গুরু রেখে গোবিন্দ ভজে, সেই জন নরকে মজে। আস্তে 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 কলিযুগের যুগ পিতা প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু আমার, যে হরি নাম রসমাধুরী হতভাগ্য জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন, গুরু কৃপা ছাড়া সেই হরি সংকীর্তন মহাযজ্ঞে কখনো আসা যায় না। এই যে আজ এই মহতি হরিবাসরে আমরা সবাই ছুটে এসেছি, এমনি ভাবে মাটির ওপরে, চটের ওপরে, ধুলার ওপরে সবাই বসে আছি। অল্প ভাগ্যে হয় না বাবা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব ও আসিয়া মিলে, তবে হয় নাম সংকীর্তন। পকেটে হাজার হাজার টাকা থাকলে সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যায় বাবা, কিন্তু পকেটের টাকার জোরে এইভাবে ধুলার ওপরে, মাটির ওপরে, চটের ওপরে এসে বসা যায় না। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন, সংকীর্তন পিতা চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রয়োজন। হরি হরি বল। কৃষ্ণরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরুরুষ্ট হইলে তারে কৃষ্ণ রাখিবারে না রে। এ জগতে যদি গুরু কৃপা কারোর একবার হয়ে যায় বাবা, অমানুষ মানুষে পরিণত হয়ে যায়, আর মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। একটা বোকা ছেলে, একটা সরল প্রাণের বোকা ছেলে গুরুচরণে করেছে আত্মসমর্পণ। গুরু যা বলেন তাই করে। গুরুদেব যাচাই করে নিচ্ছেন, ওরে আমার কাছে আয়, তুই আমার জন্য সব পারিস। হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন। আচ্ছা তাহলে আমার এই খড়ের চালে আগুন ধরিয়ে দে তো দেখি। গুরু বলেছেন, দিক বিদিক চিন্তা না করে গুরুদেবের খড়ের চালে আগুন ধরিয়ে দিয়েছে। এবার জ্ঞানী শিষ্য যারা, তারা তো ছুটে এসেছে মারতে। এ কেমন শিষ্য, গুরুদেবের ঘরে আগুন ধরায়। গুরু বললেন, তোমরা ওকে কিছু বলো না। আবারও একদিন গুরুদেব পরীক্ষা করছেন, ওরে তুই আমার জন্য সব পারিস। হ্যাঁ গুরুদেব, তাহলে আমার এই ছোট্ট ছেলেটাকে তুলে নিয়ে দিঘির জলে ছুঁড়ে ফেলে দে তো দেখি। গুরু বলেছেন, ছোট্ট ছেলেটিকে তুলে নিয়ে দিঘির জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। শিষ্যরা এসে তাড়াতাড়ি কোলে তুলে দিয়েছে। তাকে কত ভৎসনা করছে, এই মারে তো সেই মারে। কিন্তু গুরুদেবের বুঝতে বাকি রইল না, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক।
গুরুদেবের অন্তিম সময় উপস্থিত হলো। সকল শিষ্যরা গুরুদেবকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে, সকলে চোখের জলে ভাসছে। কেউ বা খুলে নিল গুরুদেবের গলার নামের মালা, কেউ বা নিলেন গুরুদেবের গলার মালা, কেউ বা পেলেন গুরুদেবের চরণের পাদুকা। আর ওই বোকা ছেলেটা সে সকলের পিছনে দুটি চোখের জলে বুক ভেসে যাচ্ছে। অন্তিম শয্যায় শায়িত গুরুদেব শিষ্যকে ডাকলেন, ওরে আমার কাছে আয়, আমার কাছে আয়। সবাইকে তো সবকিছু দিয়ে দিলাম রে, সবাই আমার সবকিছু পেল, তুই তো কিছু চাইলি না। গুরুদেব আপনি চলে যাচ্ছেন, আমার তো সবই শেষ হয়ে গেল, আর আমি কি চাইবো আপনার কাছে? ওরে সকলকে সকল কিছু দিয়ে দিলেও আমার সব থেকে অমূল্যবান বস্তুটা এখনো কাউকে দেওয়া হয়নি রে। কি জানিস, আমার প্রাণ ভরা আশীর্বাদটা এখনো কাউকে দিইনি আমি। আমার কাছে আয়, এই আমি তোর মাথায় হাত রাখলাম, আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করে গেলাম। আমার আশীর্বাদে একদিন তুই জগৎ গুরু শ্রী গোবিন্দের গুরু হবি। হরি হরি তুই জগৎ গুরু শ্রী গোবিন্দের গুরু হবি। জগৎগুরু শ্রী গোবিন্দ একদিন আসবেন তোর বাড়িতে তোর শিষ্যত্ব গ্রহণ করার জন্য। আর সেই বোকা ছেলেটা, সেই সরল প্রাণের ছেলেটাই একদিন হয়েছিলেন সন্দীপনী মুনি। একদিন এলেন পূর্ণ ব্রহ্ম ভগবান জগৎ গুরু শ্রী গোবিন্দ, একদিন তার গৃহে এলেন, দুটি চরণ ধরে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। এই হলো গুরু কৃপা। গুরু কৃপা যদি কারোর হয়ে যায়, অমানুষ মানুষে পরিণত হয়ে যায়, আর মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। তাই আজ আপনাদের মতো ভক্ত সঙ্গ করার জন্য সুদূর দক্ষিণেশ্বর মায়ের বাড়ি থেকে আমরা ছুটে এসেছি। ভক্তি যার গোবিন্দ তার, ভক্তি বিনা, অনুরাগ বিনা সেই পুণ্যধন কখনো পাওয়া যায় না। আমার শ্বশুরমশাই বলতেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চতুর্থ বংশধর ছিলেন তিনি। দীর্ঘ 50টা বছর ধরে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর সেবা করেছিলেন তিনি নিজের হাতে। এই বছর কোজাগরী লক্ষ্মী পূজার দিন সন্ধ্যা 6টার সময় ইহ জগতের মায়া কাটিয়ে তিনি ভগবানের অনন্ত ধামে যাত্রা করলেন। যে মালা আমি বড় সাধ করে কিনে আনলাম লক্ষ্মী পূজায় দেব বলে, সেই মালা আর লক্ষ্মী পুজোয় দেওয়া গেল না। পরের দিন তার উদ্দেশ্যে সেই মালা দিয়ে তাকে শেষের বিদায় জানাতে হলো আমার। পৃথিবীর কোনায় কোনায় খুঁজে বেড়ালে ওই মানুষটাকে আর আমরা কোনোদিন খুঁজে পাবো না। তাই পিতামাতা যে কি সম্পদ, যার হারিয়ে যায় তারা জানে বাবা, যার আছে তারা এখনো মর্ম বোঝে না। কোনোদিন পরের বাড়ির মেয়ে রূপে আমাকে দেখেননি, নিজের কন্যাকে মানুষ যতটা ভালোবাসে সেই স্নেহ দিয়ে আমাকে আগলে রেখেছিলেন। তো তার মুখে শোনা একটা সুন্দর ঘটনা। দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে প্রবেশ করতে গেলে দেখবেন
সবার আগে বাম দিকে পড়ে রাধাকৃষ্ণের মন্দির, তাই না? যারা গেছেন জানেন। তা রাধাকৃষ্ণ মন্দিরে আগে ভোগ নিবেদন হয়, তারপর মা ভবতারিণী মন্দিরে পূজা শুরু হয়। তা বহু বছর আগে আমার শ্বশুর মশাইয়ের কাছে শোনা ঘটনা যে কোনো একজন পূজারী ব্রাহ্মণ কৃষ্ণ পূজা করার সময় কৃষ্ণ বিগ্রহটি হাতে তুলে শৃঙ্গার করতে গিয়ে হয়তো যে কোনো কারণে অসাবধানতাবশত কৃষ্ণ বিগ্রহ হাত থেকে মাটিতে পড়ে যায়। আর তাতে কি হয়, কৃষ্ণ বিগ্রহর চরণটি ভেঙে যায়, পা ভেঙে গেল বিগ্রহে। তা তখনকার দিনে গোড়া ব্রাহ্মণ সমাজ লোকমাতা রানী রাসমণিকে শাস্ত্র বিধান দেখালেন যে মাগো, শাস্ত্রে বিধান আছে ভেঙে যাওয়া মূর্তি কখনো পূজা করা যায় না। তাই এই কৃষ্ণ বিগ্রহ তুমি গঙ্গার জলে ফেলে দাও মা, আমরা নতুন কৃষ্ণ বিগ্রহ আনবো, তারপর মন্দিরে আবার পূজা হবে। রানীমা তাই সিদ্ধান্ত নিলেন। আর সেই সময় সেখানে উপস্থিত হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস। করজোরে রানীমাকে বললেন, মাগো তোমার তো এতগুলো কন্যা সন্তান, মেয়ের বিবাহ দিয়েছ, তুমি জামাই পেয়েছ, প্রত্যেকটা জামাইকে তুমি পুত্র সম ছেলের মতো করে ভালোবাসো, তাই না? আপনারা রানী রাসমণি সিরিয়াল দেখেছেন না? জামাইদেরকে রানীমা কত ভালোবাসতেন। তা হ্যাঁ গো মা, এতগুলো জামাইয়ের মধ্যে যদি তোমার একটা জামাইয়ের পা ভেঙে যায়, তোমার জামাইটাকে কি তুমি গঙ্গার জলে ফেলে দিতে পারবে না? রানীমা বললেন, সে কি কথা? ছেলের যদি পা ভেঙে যায়, মা কি কখনো তাকে ফেলে দেয়? আমি চেষ্টা করব কলকাতার সব থেকে বড় ডাক্তার কবিরাজ দেখিয়ে সুস্থ করে ছেলেকে সবার আগে ঘরে আনা। তাহলে মা, ওই যে কৃষ্ণ বিগ্রহ, ওকে শুধু মূর্তি রূপে কেন, মা হয়ে বাৎসল্য স্নেহে সন্তানের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখো মা। এতদিন নিজ হাতে যার পূজা করলে, এতদিন যার সেবা করলে পুরোহিত দিয়ে, আজকে তার পা ভেঙে গেল বলে তুমি তাকে গঙ্গার জলে ফেলে দিচ্ছ। ওই ছেলেটা যদি তোমার নিজের ছেলে হতো, তুমি কি পারতে তাকে ফেলে দিতে বলো তো? রানীমা স্তম্ভিত হয়ে গেলেন। বলে, শাস্ত্র বিধানে যা আছে তা, যেখানে ভক্তির সূত্রপাত হয়ে যায় সেখানে যুক্তির অবসান। আমি এই মূর্তি ফেলতে দেব না, তুমি যেমন ভাবে পারো এই মূর্তি আমায় জোড়া লাগিয়ে দাও বাবা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে হাতে ওই ভেঙে যাওয়া মূর্তির চরণটি জোড়া লাগিয়ে দিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরে সেই ভেঙে যাওয়া কৃষ্ণ বিগ্রহটি সাদরে পূজিত হয়ে আসছেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জগমোহন কৃষ্ণ আর জগমোহিনী রাধিকা, সেই বিগ্রহের নাম। তা সেই ঠাকুর বাড়ি থেকে কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য আজ আমরা আপনাদের মতো ভক্তের সম্মুখে এসেছি। আপনারা যদি নিজ গুণে কৃপা করে কৃষ্ণ কথা বলিয়ে নেন তবেই সম্ভব, তাই না? কোনো কীর্তনিয়া বলতে পারে না আমি আজকে কীর্তন একেবারে জমিয়ে দেব। কীর্তনিয়ার ক্ষমতা নেই বাবা। কীর্তন করিয়ে নেন আপনাদের মতো হরিভক্ত শ্রোতাবৃন্দ যারা। আপনারা যদি নিজ গুণে কৃপা করে কীর্তন করিয়ে নেন তবেই সম্ভব। তাই সকলে চরণ ধুলা মাথায় নিয়ে আস্বাদন করব চৈতন্য মহাপ্রভু
যে বিরহ ভাবে হয়েছেন বিভাবিত। গম্ভীরার সেই ছোট্ট গৃহ মাঝে সেই ৩.৫ জন অন্তরঙ্গ ভক্ত, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহাতি আর ওই মাধবী দাসী। মাধবী দাসী মহিলা, সেই জন্য তাকে অর্ধেক ধরা হলো। ৩.৫ জন বললেন যে মাধবী দাসী মহিলা, তাই তিনি অর্ধেক। শুধু মহিলা বলেই তিনি অর্ধেক নয়, আসলে স্বয়ং শ্রী বিষ্ণুর বাম অঙ্গ হতে নারী জাতির সৃষ্টি তত্ত্ব লুকিয়ে আছে। যেহেতু শ্রী বিষ্ণুর বাম অঙ্গ হতে নারী জাতির সৃষ্টি তত্ত্ব, তাই মাধবী দাসীকে নিয়ে ৩.৫ জন অন্তরঙ্গ ভক্ত